মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় অস্তিত্বের মধ্যেই আছেন, ছিলেন, থাকবেন। আমরা এখন অস্তিত্বের মধ্যে আছি, একদিন ছিলাম না, আবার একদিন থাকবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে তিনিই থাকবেন। তার গুণ পূর্ণ, আমাদের গুণ অপূর্ণ। আল্লাহ পাকের গুণ কামাল পূর্ণ, আমাদের গুণ নাকেস, অপূর্ণ। যেরকম উদাহরণ, আমরাও দেখি, আল্লাহ পাকও দেখেন, আমরাও শুনি, আল্লাহ পাকও শুনেন। কিন্তু দুই দেখা এবং শোনার মধ্যে পার্থক্য আছে কি নেই? আমরা এখন দেখি, এক সময় দেখতাম না। এখন দেখি, মৃত্যুর পরে দেখব না। আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি না। আমরা সজাগ অবস্থায় দেখি, ঘুমান্ত অবস্থায় দেখি না। আমরা কাছের জিনিস দেখি, দূরের জিনিস দেখি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখা গুণটা পূর্ণ। তিনি আগেও দেখতেন, এখনও দেখেন, ভবিষ্যতেও দেখবেন। আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, কাছেও দেখেন, দূরেও দেখেন। তাই দুই দেখার মধ্যে পার্থক্য আছে কি নেই? তাহলে আমাদের গুণ, দেখা গুণটা অপূর্ণ, আল্লাহ পাকের দেখা গুণটা পূর্ণ। আমরাও শুনি, আল্লাহ পাকও শোনেন, সামে। কিন্তু আমরা একসময় শুনতাম না, কিন্তু আল্লাহ পাক আগেও শুনতেন। আমরা এখন শুনি, ভবিষ্যতে শুনবো না। কাছে শুনি, দূরে শুনি না। আল্লাহ পাক আগেও শুনতেন, এখনো শুনতেছেন, ভবিষ্যতেও শুনবেন। কাছেও শুনেন, দূরেও শুনেন। তা আল্লাহ পাকের গুণগুলি পূর্ণ। এই পূর্ণ গুণই আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, সেই সত্তা। হ্যাঁ, আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে যারা সম করবে, সম মনে করবে, এর নামে শিরক। যে করবে তার নাম মুশরিক, যে জিনিসটাকে করা হবে তার নাম শিরক। খুব ভালো মতো বুঝবেন, আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ তার সাথী সংযুক্ত। আল্লাহ পাকের গুণে অন্য কেউ গুণান্বিত হতে পারে না। খুব ভালো মতো বুঝাবার চেষ্টা করতেছি। আমার নাকেস এলেমে, অপূর্ণ এলেমে হয়তো বা আপনাদেরকে পূর্ণ বুঝাতে পারবো কিনা আমি জানি না, তবে চেষ্টায় ত্রুটি করবো না। বাকি তো বুঝতে আর মালিককে। শিরক বুঝতে হবে। আমরা অনেকেই শিরক বুঝি না। শিরক মানে আল্লাহ পাকের গুণে কাউকে গুণান্বিত করা। আল্লাহ পাকের গুণে আল্লাহর বাইরে কাউকে গুণান্বিত করার নাম শিরক। ধরে নেন, গায়েব জানেন কে? এটা আল্লাহ পাকের খাস গুণ। এটা আল্লাহ পাকের গুণের সাথে সম্পৃক্ত। যদি মনে করি আল্লাহর বাহিরে জিব্রাইলও গায়েব জানে, এটা শিরক। যদি বলি মিকাইলও গায়েব জানে, এটার নামে শিরক। যদি মনে করি আজরাইল, ইসরাফিলও গায়েব জানে, এর নামে শিরক। যদি মনে করি আদম গায়েব জানে, যদি মনে করি ঈসা গায়েব জানে, যদি মনে করি আমার নবী গায়েব জানে, বা কোনো আল্লাহর ওলিরা গায়েব জানে, এরকম যদি আল্লাহ পাকের গুণকে অন্য কারোর সাথে সংযুক্ত করি, এটার নাম কি ভাই? শিরক। হেদায়েতের মালিক কে? আল্লাহর বাহিরেও যদি মনে করি কেউ কাউকে হেদায়েত দিতে পারে, তাহলে এইটার নামই শিরক। জান্নাতে নেওয়ার মালিক কে? যদি মনে করে আল্লাহ পাকের বাহিরেও কেউ কাউকে জান্নাতে নিতে পারেন, জাহান্নাম থেকে বাঁচাতে পারে, এইটার নামই শিরক। আল্লাহর বাহিরে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে মোহাব্বত করেন, পছন্দ করেন, যাকে জান্নাতের ইচ্ছা করেন, আল্লাহ পাক তাকেই হেদায়েতের মালা গলায় পরায়া দেন। আর যাকে আল্লাহ পাক ইচ্ছা করেন না, নবী ইচ্ছা করলে তাকে হেদায়েত দিতে পারবে না। আমি কথাটা বুঝাতে পারছি? কাজে আল্লাহর গুণে কাউকে গুণান্বিত করা যাবে না। ব্যাস, এই হুয়াল্লাযী, উনি সত্তা, উনি
সত্তা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাই বলতে মানুষ হেদায়েতের মালিক তো আল্লাহ, আমরা এখানে আসছি কেন? এখানে আসার দরকারটা কি? আপনাদের কাছে যাবো কেন? আলেমদের কথা শুনবো কেন? নসিহাতে যাবো কেন? একটা প্রশ্ন আছে কি নেই? খুব সুন্দর মতো জবাব দেব, বোঝার চেষ্টা করবেন। রোগ সারার মালিক কে? আল্লাহ। আসতে বলেন কেন ভাই? রোগ সারা মালিক কে? রেজেক দেওয়ার মালিক কে? সুস্থ করার মালিক কে? ঔষধ খাইলেন কেন? কথা বলেন না কেন? সুস্থ করার মালিক। ঔষধ কি? রেজেক দেওয়ার মালিক। ব্যবসা করলেন কেন? চাকরি করলেন কেন? ফসল রোপণ করলেন কেন? মাশাআল্লাহ, এই তো ভালো বুঝছেন। হেদায়েতের মালিক কে? এখানে আসছেন কেন? আলেমের কাছে গেছেন কেন? ওয়াসাইল আর হাকিকতকে মিলাইয়া দিয়েন না। আমাদের জাহেলরা একটার মধ্যে আরেকটার মধ্যে ঢুকায়া দেয়। জাহেলরা একটার মধ্যে আরেকটা ঢুকায়া দেয়। ওরা কি বলে? ওরা বলে হেদায়েতের মালিক আল্লাহ, ওরা পীরের কাছে যাও কেন, আলেমের কাছে যাও কেন? হেদায়েতের মালিক তো আল্লাহ। বাস, মানুষ বলে হ্যাঁ কথা তো ঠিক। ওদেরকে আরো শক্ত কথা বলেন, হেদায়েতের মালিককে রসুলের দরকারটা কি? জবাব দেন। নাউজুবিল্লাহ বলেন কেন? হেদায়েতের মালিক রসুলের দরকারটা কি? নবীদের দরকারটা কি? দেখেন, নবী রসুলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য মোর্শেদ হিসেবে প্রেরণ করেছেন। মনে রাখবেন, খুব ভালো মতো বুঝবেন। সংক্ষিপ্ত বয়ান, অনেক কথা বলতে হবে, এই জন্য সংক্ষিপ্ত কথা খুব খেয়ালের সাথে শোনা চাই। ডাইরেক্ট হেদায়েত আল্লাহ পাক নবীদেরকে প্রদান করেছেন। কোন নবী কাউর দাওয়াতে হেদায়েত পায় নাই। এমন না যে আদমকে কেউ দাওয়াত দিছে, উনি কলেমা পড়ছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুক ওয়াজে গিয়া তিনি ঈমান আনছেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুকের সোহবাতে গিয়া তারপর দ্বীন শিখছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কার বয়ানে গিয়া ঈমান মজবুত করছেন। এরকম হয়েছেন নাকি? সমস্ত নবীদেরকে হেদায়েত দিয়েছেন আল্লাহ ডাইরেক্ট, ওয়াসাইল ব্যতীত। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট, কোনো ওয়াসাইল নাই, ডাইরেক্ট ঈমান প্রদান করেছেন। কিন্তু নবীদের বাহিরে যত উম্মত সব হেদায়েত দিয়েছেন ওয়াসাইল মাধ্যম, নবীদের মাধ্যমে। বুঝাতে পারিনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েত দিয়েছেন কে? আবু বকর হেদায়েত পাইছেন কিভাবে? এই তো মাসআলা তো সহজ। নবী আলাইহিস সালাতু হেদায়েত দিয়েছেন কে? আল্লাহ। ওমর হেদায়েত পাইছেন কিভাবে? নবীর মাধ্যমে। ওসমান গনি হেদায়েত পাইছেন কিসের মাধ্যমে? নবীর মাধ্যমে। ওমর ইবনে খাত্তাব হেদায়েত পাইছেন, দুইটাকে মিলায়েন না। তা আল্লাহ পাক তো আবু বকর, ওমর, ওসমান, আলী কেও রাদিয়াল্লাহু তাআলা আনহু কেও নবীদের মতো ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন নাকি? দিলেন না কেন? বলেন, দিলেন না কেন? আপনার আমার বাবা আছে কি নাই? বাবা মার ছাড়া কোনো সন্তান হবে? তা নবী আদমের বাবাকে, হাওয়ার বাবাকে, হাওয়া আলাইহিস সালাম বাবাকে, ঈসার বাবাকে। তা আপনার এবং আমার জন্ম বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে। তা নবী আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন তো এইভাবে সৃষ্টি করতে পারতেন, কিন্তু করলেন না কেন? তারা হইল কিভাবে? দেখেন, আল্লাহ পাক পারেন না তা না, পারেন কিন্তু করেন না। কথাটা বুঝতে পারি না। আমের সিজন ব্যতীত আম পাওয়া যায় না, ফলের সিজন ব্যতীত ফল পাওয়া। প্রত্যেকটা ফসলের একটা সিজন আছে কি নাই? তাই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সিজনের ফল খাওয়াইলেন কিভাবে? পারেন না তা না। আল্লাহ পাক রব, তিনি সবাবের মাতাহাতে না। কোন সবাবই। আল্লাহ পাক রব। আল্লাহ পাক রব বলে ইচ্ছা করলে সব কিছু পারেন, কিন্তু তার নিজাম না, এটা তার নিয়ম না, কানুন না। মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াকে একটা নিজামের মধ্যে নিয়ে আসছেন। আল্লাহ পাক সুস্থ করতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসাইল রাখছেন ঔষধের মধ্যে। তুমি ঔষধ খাও সুন্নাত হিসাবে, কিন্তু আমি যাকে ইচ্ছা সুস্থ করব,
আর যাকে ইচ্ছা করলে গোটা দুনিয়ার মানুষ ডাক্তার একত্রিত হলো তাকে কেউ সুস্থ করতে পারবে না। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমাকে করতে দাও। আপনাদের পানির পেশা লাগে কি লাগে না? পানি পান করেন কেন? কথা বলেন না কেন? কেন আল্লাহ পাক তৃষ্ণা মিটাতে পারেন না? তা পানি পান করতে হবে কেন? এটা আল্লাহ পাকের নিজাম না। আল্লাহ পাকের নিজাম হলো এই, তোমাকে তৃষ্ণাও দিছি, তৃষ্ণা মিটাবার ওসিলাও পানি দিয়া দিছি, এইটা পান করো, আমি তৃষ্ণা মিটাইয়া দেবো। কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি তো? এলেম দেওয়ার মালিক কে? মাদ্রাসায় গেলেন কেন? আলেমদের কাছে গেলেন কেন? তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম নবী রাসূলদেরকে ডাইরেক্ট এলেম দান করছেন, কোন উস্তাদ ব্যতীত আপনাকে দিলেন না কেন? পারেন না তা না, এটা আল্লাহ পাকের নিজাম না, আল্লাহ পাকের পদ্ধতি না, নিয়ম না। এর ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা, গোটা দুনিয়াকে আল্লাহ পাক যেই নিয়মে চালান, এই নিয়মের পরিবর্তন হইতে আপনি দেখবেন না। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াকে একটা নিজামের মধ্যে রাখছেন। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু হেদায়েত পাওয়ার কিছু পদ্ধতি আল্লাহ পাক রাখছেন। রেজেকের মালিক আল্লাহ, রেজেক দেওয়ার কিছু পদ্ধতি আল্লাহ পাক রাখছেন। সুস্থ করার মালিক আল্লাহ, সুস্থ করার কিছু পদ্ধতি আল্লাহ পাক রাখছেন। এলেম দেওয়ার মালিক আল্লাহ, এলেম শিখার কিছু পদ্ধতি আল্লাহ পাক রাখছেন। ওই পদ্ধতিগুলো গ্রহণ না করলে যে এলেম পাওয়া যায় না, সুস্থ হওয়া যায় না। ঠিক হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত পাওয়ার জন্য যে পদ্ধতিগুলি আছে, সেই পদ্ধতিগুলো গ্রহণ না করলে হেদায়েত সহজে পাওয়া কাজে ইশকাল নাই কোনো। এর জন্য আমরা এখানে আসছি কি হিসাবে ভাই? এই ভুলে গেছে না এতক্ষণ বয়ান করতে, কি হিসাবে? ওসিলা। এটা নিজাম, সুন্নাত, এটা পদ্ধতি। তা আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে শিরক করা যাবে না। ঈমান কি জিনিস? ঈমান কাকে বলা হয় খুব ভালো মতো বুঝবেন। এক ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহকে বিশ্বাস করছে আল্লাহ আছে, কিন্তু সে মনে করছে আল্লাহ একজন না, আল্লাহ দুইজন। তাকে কি বলবেন? মুশরিক। যেমন ঈসাইরা, খ্রিস্টানরা মনে করে আল্লাহ একজন আছে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়া ঈসার, খ্রিস্টান ইহুদিরা মনে করে আল্লাহ একজন আছে এবং ওজায়ের আল্লাহ পাকের সন্তান। আবার ঈসারা মনে করে আল্লাহ একজন আছে, ঈসা এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহ পাকের স্ত্রী এবং তার সন্তান। আল্লাহকে মানছে, কিন্তু আল্লাহকে এইভাবে মানছে, একজন না তিনজন, মুশরিক হয়ে গেছে। আল্লাহকে মানতে হবে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম আকায়েদের অনেক মাসালা, সেটা আল্লাহ। এরপর আল্লাহ নবী। কেউ যদি আল্লাহকে মানে, আল্লাহ নবীকে না মানে, সে মুমিন না কাফের? খুব ভালো মতো বুঝবেন, সে মুমিন না কাফের? আল্লাহকেও মানতে হবে, আল্লাহর নবীকেও নবী হিসাবে, আল্লাহর রসুলকে রসুল হিসাবে মানতে হবে। যদি কেউ আল্লাহকে মানে নবীকে না মানে, সেও কাফের। কেউ আল্লাহকে মানছে, নবীকেও মানছে, কিন্তু মনে করছে ইনি শেষ নবী না, ইনি শেষ নবী না। যদি কেউ নবীকে মানে, কিন্তু নবীর একটা গুণ তিনি শেষ নবী, এইটা যদি কেউ না মানে, সে কি? কথা বলেন না কেন? নবীকে মানছে কিন্তু শেষ নবী মানে নাই, সেও কিন্তু মুমিন না, সেও কিন্তু কাফের, সেও কিন্তু বেঈমান। আল্লাহকে মানতে হবে আল্লাহ পাকের পরিপূর্ণ গুণের সাথে, আমার নবীকেও মানতে হবে নবীর পরিপূর্ণ গুণের সাথে। খবরদার কেউ আল্লাহকে মানছেন, কাদিয়ানীদের মতো যদি মনে করেন তিনি শেষ নবী নন, তাহলেও কিন্তু মারাত্মক ভেজালের মধ্যে পড়িয়া যাবেন, মনে থাকবে তো? আবার কেউ আল্লাহকে মানছেন, নবীকে মানছেন, যদি মাসুম না মানেন, নবীরা মাসুম, তারা সমস্ত গুনার থেকে মুক্ত, গুনার থেকে পবিত্র, এইটাও যদি না মানেন, তাহলে ভেজাল আছে কি নাই? হ্যাঁ, ভুল বুঝিয়েন না। আগে ইমানকে ঠিক করেন, আকায়েদকে ঠিক করেন, নয়তো ঝামেলা লাগবে। নবীকে মানছে কিন্তু সাহাবাদেরকে মানতে চায় না, মনে করে সাহাবারা সত্যের মাপকাঠি নয়। যদি এরকম কেউ মনে করে সাহাবারা সত্যের মাপকাঠি নয়, এরকম যদি কেউ মনে করে,
সে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে পারবে? বলে কেন? কারণটা কি? সমস্যাটা কি? আল্লাহ রসুলকে কেউ দেখছেন? কথা বলেন না কেন? আল্লাহ রসুলকে কেউ দেখছেন? কেউ দেখেন নাই। তা আল্লাহ রসুল আসছিল জানছেন? জানছেন কিভাবে? কোরআন আপনার সামনে নাজিল হয়েছিল, কাদের সামনে নাজিল হয়েছিল? তো এইটা যে কোরআন বুঝলেন কিভাবে? আহারে আহারে, আসলে আমাদের সমস্যা কোন জায়গায় সমস্যা তাও জানি না। আসলে সমস্যার কারণটা কি তাও আমরা জানি না। একজন আরেকজন গিবাস শিকায়ত করি, ঘৃণা করি, শত্রু মনে করি। কেন শত্রু মনে করবেন? কেন শত্রু মনে করার কারণটা আমাকে বলেন। কোরআন তো লিখিত আমাদের কাছে আসে নাই, কোরআন আসছে মুখস্থ, লিখছেন সাহাবারা, আমাদের কাছে শুনাইছেন সাহাবারা। সাহাবারা যেইটাকে কোরআন বলছেন আমরাও সেইটাকে কোরআন বলি। যদি মনে করি সাহাবারা ঠিক না, ওনাদের মধ্যে ভেজাল আছে, তাই ভেজাল ব্যক্তি যেই রওয়ায়াত করবে, যেই ব্যাখ্যা দিবে, যেই বিশ্লেষণ করবে, যেই খবর প্রদান করবে, সেটা ভেজাল হবে কি হবে না? এর সাহাবাদেরকে যদি কেউ আদেল মনে না করেন, যে সত্যের মাপকাঠি না মনে করেন, সত্যবাদী মনে না করেন, তাহলে কোরআন হাদিস কিছুই থাকে না, ভেজাল হয়ে যায়, কিচ্ছু থাকবে না। এর জন্য আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে তার গুণ সহকারে, নবীকে নবী মানতে হবে তার মাসুমিয়তের সাথে, আর সাহাবাদেরকে মানতে হবে তার আদালতের সাথে। আর সাহাবাদের কুল্লু মুদুল, সমস্ত সাহাবারা কি আদেল, তারা সত্যের মাপকাঠি। খবরদার আল্লাহ না করুক যদি এখানে এসে করে গ্যাঞ্জাম লাগিয়ে যায়। যেমন ধরেন ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিখাইরি ইউফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিবুন আল্লাহু ইউতি। মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যে আল্লাহ পাক বলেন, নবী আলাইহিস সালাতু ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যার খাইরিয়াত কামনা করেন, জান্নাতের ইচ্ছা দান করেন, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেন। কিসের বুঝ দান করেন? ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টনকারী। আল্লাহ ইউতি, আল্লাহ আমাকে দেন, ইলম দেন, মারিফাত দেন, ওহী দেন, জ্ঞান দেন, প্রজ্ঞা দেন। আল্লাহ পাক আমাকে যা দেন আমি বন্টন করি, কিন্তু হেদায়েতের মালিক কে? এই রওয়ায়াত করছেন কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কেউ যদি মনে করেন মুআবিয়া ঠিক না, তো হাদিসের অবস্থা কি বলেন? ভেজাল লাগছে কি লাগে নাই? আল্লাহ, মুআবিয়া রাদিয়াল্লাহু কাতিব ওহী ছিলেন, কোরআন লিখতেন। যদি কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্দেহ করি, তাহলে ধরে নেন কোন খ্রিস্টান পণ্ডিত বা ইয়াহুদি পণ্ডিত, কোন ইয়াহুদি পণ্ডিত আমার একটা লিখুনি নিয়ে আসছে। ধরে নেন কি নিয়ে আসছে? আমার একটা লিখুনি নিয়ে আসছে, এই তোমার এই তুমি লিখছো? বলে হ্যাঁ আমি তো লিখছি, এটা তো আমি লিখছি। ও, এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তুমি যা লিখছো এটা কি সঠিক? বলে আমি লিখছি, সঠিক না কেন? আমি লিখছি, সঠিক না কেন? এখন ইহুদি এবং খ্রিস্টান পণ্ডিত আমাকে বললো, এই লোকটা সম্পর্কে যে লিখছো আর মুআবিয়া সম্পর্কে তুমি যা জানছো এটা তো পূর্ণ না। বলে কেন পূর্ণ না কেন? আমি তো অনেক কিছু জানি। বলে মুআবিয়া কি কাতেব ওহী কি কাতেব ওহী না? ওহী লিখছি কি লেখে নাই? বলে লিখছে। তাই যেই লোকটা খারাপ সে যদি ওহী লেখে তার মধ্যে ভেজাল নাই, এর যুক্তি কি বলো? কি পণ্ডিতগণ বলেন? এখন ইমান এখন দেখবেন খালি বাইরে হয়ে যায়, ইমান এখান থেকে খালি ঘুষাঘুষি করে যে কোথায় যাবে ইমানটা। সতর্ক হন। দেখেন আজকে স্বাধীনতা হয়েছে কয় বছর ভাই? 53 বছর। স্বাধীনতার বহুত লোক এখনো জিন্দা আছে কি নাই? নাকি সব মরছে মিয়া? আপনার জবাব দেন না কেন? ঘটনা কি? স্বাধীনতার লোক জিন্দা আছে কি নাই? সমস্ত ইতিহাস কি একই ডিজাইনের লেখা না হাজার ভিন্ন আছে?
যেখানে হাজার হাজার মানুষ স্বাধীনতায় জিন্দা আছে, যেখানে হাজার হাজার মানুষ জিন্দা আছে, অথচ দেখা যায় যারা জিয়াউর রহমান সাহেবকে সাপোর্ট করে তারা যদি শেখ সাহেবের ইতিহাস লেখে, আর যারা শেখ সাহেবকে সাপোর্ট করে তারা যদি জিয়াউর রহমান সাহেবের ইতিহাস লেখে, তাহলে তো খুব ভালো লাগবে। ঠিক আছে না ভাই? হ্যাঁ, কি ঘটনা কি? হ্যাঁ, এই নিয়ে বোকারাম চৌধুরী, বোকারাম চৌধুরী, বোকারাম জাহেলের গোষ্ঠী জাহেল। মাত্র 51 বছর 53 বছর স্বাধীনতার বয়স, হাজারো মুক্তিযোদ্ধারা জিন্দা, সেখানে যদি স্বাধীনতার ইতিহাস শত রকম হতে পারে, শত শত রকম হতে পারে, অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে কত আগে চলে গেছেন। যেখানে জঙ্গে সিফফিন, জঙ্গে জামাল কত আগে চলে গেছে, প্রায় 1400 বছর আগের ঘটনা, যেখানে হাজারো খ্রিস্টান, ইহুদি, বদমাশ, ইসলামের দুশ্মনরা মাঝখানে গোটা দুনিয়া পরিচালনা করছেন। সমস্ত জায়গায় ওরিয়েন্টালিস্টরা বিভিন্ন ধরনের লেখালেখি করে মানুষের মাথা খারাপ করে দিয়েছে। তুমি কি দেখো না বর্তমানে একটা ঘটনা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ডিজাইনে দেখে, একই ঘটনা, একই ঘটনা। এক এক চ্যানেল মনে হয় কোনো দোষী নাই, আর এক চ্যানেল মনে হয় এর চেয়ে বড় দোষী আর কেউ হতে পারে না। একই ঘটনায় যদি বর্তমান প্রেজেন্ট অবস্থায় হাজারো ডিজাইন দেখাতে পারে, তাহলে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার পরবর্তী সাহাবাদের মধ্যে যেই ঘটনাগুলি ঘটছিল, সেই ঘটনার মধ্যে ইসলামের দুশ্মনরা কোনো কিছু ঢুকায় নাই, এর গ্যারান্টি তোমার কাছে কি আছে? আমাকে বলো। সহজ কথা বুঝছো না কেন? বুঝতে চাও না কেন? যেখানে সাহাবাদের গিবা শিকায়ত করলে ঈমান যাওয়ার খতরা, ঈমান যেতে পারে, তুমি সেইটা আলোচনা করবা কেন? আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা জবাব দিয়েছেন, চমৎকার, চমৎকার। এর চেয়ে ভালো জবাব এই পর্যন্ত আমি কাউ থেকে শুনি নাই। আব্বাজান কি বলতেন? তোমার আব্বা রুমের মধ্যে ঘুমানো অবস্থা আছে, তুমি রুমের মধ্যে ঢুকছো, ঢুইকা দেখো তোমার আব্বুর কাপড়টা ছতের উপর উঠে গেছে। হতে পারে কি পারে না ভাই? ঘুমের মধ্যে মানুষ কি ছতর উঠতে পারে কি পারে না? তুমি যদি দেখছো এখন তোমার কাজটাকে, এই বাজারের মানুষের দোস্ত জলদি আয়, আমার বাবার কাপড় উঠে গেছে, কি ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেন বাবার কাপড় উঠে সবাইকে দেখাবো না? যদি আমি সবাইকে ডাকিয়া ডাকিয়া বাবার কাপড়ের ছতরের অবস্থা দেখাই, আমি সুপুত্র না কুপুত্র? কিন্তু আমার কাজটা কি ছিল বলেন তো? কিভাবে ডাকা? হ্যাঁ, যদি বাবায় দেখে তাই লজ্জা পাবে, এমন ভাবে ঢেকে দেয়া যেন বাবায় কোনো অবস্থাতেই টের না পায়, সে লজ্জা পাবে। অন্যকে দেখাবা তো দূরের কথা, বাবা যেন টের না পায়, এর নাম সুপুত্র। আর কেউ যদি ডাকে, আসো দেখিয়া যাও, দেখিয়া যাও, আমার বাবার অবস্থা দেখিয়া যাও, ওটা সুপুত্র না কুপুত্র। সাধারণ মানুষ, তারা মাসুম না। আদালত এবং মাসুমিয়াত ভিন্ন জিনিস। আদালত সত্যের মাপকাঠি, আর মাসুমিয়াত সম্পূর্ণ ভিন্ন জিনিস, সম্পূর্ণ ভিন্ন জিনিস। সেখানে আমরা কেউ বলি নাই যে সাহাবারা মাসুম। আদেল এবং মাসুমিয়াত এক জিনিস না। হতে পারে সাহাবাদের মধ্যেও কোনো কিছু সংযোগ হতে পারে, কিন্তু আমাদের চোখের সামনে যদি ধরা পড়ে, আমি মুসলমান মুমিন হিসাবে আমার বাবার চেয়ে কোটি 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 গুণ বেশি দামি সাহাবারা, কোটি কোটি গুণ বেশি দামি তারা। শুধু কোটি কোটি গুণ নয়, আব্দুল বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি যিনি হাফিজুল হাদিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, সমস্ত মুহাদ্দিসের উস্তাদ ছিলেন, আব্দুল বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করা হয়েছে,
কি প্রশ্ন করা হয়েছে যে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বেশি দামি না মুয়াবিয়া রাদিয়াল্লাহু বেশি দামি, কার ফজিলত বেশি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বললেন, আরে ভাই কোথায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোথায় ওমর বিন আব্দুল আজিজ? শোনো, মুয়াবিয়া তো অনেক উঁচার, বরং জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছোট্ট সাহাবী, আদনা সাহাবী, যে একবার নবীকে তার চক্ষু দিয়ে দেখছেন আর ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ঈমান অবস্থায় দেখছেন, ঈমানের সাথে বিদায় হয়ে গেছেন। ওই সাহাবী যুদ্ধের ময়দানে ঘোড়ার উপরে চড়ে যে যুদ্ধ করছে, আর ঘোড়ার পায়ের ধুলো যে নাকের মধ্যে ঢুকছে, ঘোড়ার নাকের মধ্যে, ওই নাকের ধুলার যে দাম ওমর বিন আব্দুল আজিজেরও ওই দাম নেই, ওই ফজিলাত নেই। এই জন্য দেখবেন সমস্ত হাদিসের কেতাবের মানাকিব সাহাবা, ফাজাইল সাহাবা, কিন্তু মুজাম্মাতে সাহাবা, সাহাবাদের বদনামের কোনো রওয়ায়েত কোনো মুহাদ্দিসিন কেরাম তার চ্যাপ্টারের মধ্যে নিয়ে আসেননি। এই জন্য ভাই অনুরোধ করছি, এই যে দুই করজোর অনুরোধ করছি, খবরদার সাহাবাদের কোনো অবস্থাতেই ঘৃণা পোষণ করবেন না। যদি ঘৃণা পোষণ করেন ঈমানের খতরা। আল্লাহ পাক ডাইরেক্ট বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। আপনারা জানেন আর নাসের আগে আলিফ লাম আহাদে খারিজি, মাহুদে খারেজ কি? আমিনু কামা আমানাস সাহাবা, ঈমান আনো যেইভাবে সাহাবার ঈমান আনছে। কাজে সাহাবাদের ঈমানের সাথে যার ঈমান মিলবে সেই ঈমান আল্লাহর কাছে কবুল হবে। আর সাহাবাদের ঈমানের সাথে কিয়ামতের ময়দানে যাদের ঈমান মিলবে না, ওই ঈমান প্রত্যাখ্যাত হবে, ওই ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। এর জন্য আল্লাহকে মানবেন আল্লাহর মতো, নবীকে মানবেন নবীর মতো, এবং সাহাবাদেরকে মানবেন সাহাবাদের মতো। এরপর আসুন তাদের কাজটা কি ছিল। কি আপনাদের খারাপ লাগতে আছে নাকি? হ্যাঁ, কেন তিন তফকা, আল্লাহ, নবী এবং সাহাবী, এই তিন তফকা সম্পর্কে মোটামুটি আমাদের ইজমালি একটা ধারণা থাকা প্রত্যেকের জন্য ফরজে আইন, এটা থাকতেই হবে। এটা না থাকলে আপনি ঈমানের উপরে থাকতে পারবেন না। এরপর আসুন তাদের কাজটা কি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এই বিষয় ব্যাপক ব্যাখ্যা করার সময় নাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, রসুল কি জিনিস? রসুল এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নাই? মাশাআল্লাহ। কেউ কেউ বলছে নাই, কেউ কেউ বলছে নাই। যারা বলছে নাই তারা দলিল দেন নবী এবং রসুলগণ আসছেন উম্মতের ইসলার জন্য। যারাই উম্মতের ইসলাহ করবে তারাই নবী, তারাই রসুল। তাদের এই বক্তব্যের উপরে কোরআন খোদ ইশকাল তুলছে, প্রশ্ন তুলছে। কোরআন বলছে ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখন আপনারা জানেন রসুল এবং নবী মাতুফ আলাই, আর মাতুফ আলাই মুগায়্যার হয়, একটা আর একটা বিপরীত হয়। কোরআনে স্পষ্ট বলছে নবী এবং রসুল এক না। তার পার্থক্য কি? কেউ বলছে যাদের উপরে ওহী আসে তারা রসুল, আর যাদের উপর ওহী আসে না তারা নবী। যাদের উপর নতুন কিতাব আসে তারা হলো রসুল, আর যাদের উপর কিতাব আসে না তারা নবী। কেউ বলছেন যারা শরীয়তের প্রবক্তা তারা রসুল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা হলো নবী। কোরআন তাদের উপরে ইশকাল তুলছে, প্রশ্ন তুলছে। ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন নবী বলছেন, রসুল বলছেন, অথচ তিনি শরীয়তের প্রবক্তাও না, নতুন কিতাবদারিও না, অথচ কোরআন তাকে কি বলছে? রসুল বলছে। এবার শোনেন, নবী এবং রসুলের পার্থক্যটা শুনলে অনেক মাসালা হল হবে। কিতাবুন নবুয়াতের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কোন নকল করেন যে আসলে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য শরীয়তের প্রবক্তা এবং না প্রবক্তা না, কিতাব আসা এবং না আসা না। নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হলো সমস্ত রসুলদের উপরে জিহাদ ফরজ, সমস্ত রসুলদের উপরে জিহাদ ফরজ, সমস্ত রসুলদের উপর অন্যায়ের মোকাবেলা করা, নাহিয়ানির মুনকার করা ফরজ। চাই তার উপরে কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রসুল হবে অন্যায়ের মোকাবেলা করা, নাহিয়ানির মুনকার করা, অন্যায়ের প্রতিবাদ করা তার জন্য ফরজ হয়ে যাবে। আর যে নবী হবেন তার উপর নাহিয়ানির মুনকার,
জিহাদ ফরজ না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রসুলও? জোরে বলেন, নবী না শুধু রসুলও? আমরা তার উম্মত, আমরা তার উম্মত। কাজে নবী আলাইহিস সালাতু উম্মতদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, রসুল আলাও কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আর রসুল আলা কাজটা কি? অন্যায়ের মোকাবেলা করে জিহাদ করা। খবরদার শুভঙ্করের ফাঁকি দিবেন না। নবীওয়ালার সাথে সাথে রসুল আলা কাজ করতে হবে। আর রসুল আলা কাজ করতে গেলে অন্যায়ের মোকাবেলা করতেই হবে। যদি অন্যায়ের মোকাবেলা না করেন ভেজাল আছে। কোরআন বুঝি না, খুব খেয়াল দেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। বেশি নামাজ পড়ার কারণে? হ্যাঁ? বেশি রোজা রাখার কারণে? বেশি জিকির করার কারণে না। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণটা কি? দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ। আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এই আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার আগেকার জমার উম্মতের মধ্যে ছিল না। তারা অনেক বেশি নামাজ পড়তেন, অনেক বেশি রোজা রাখতেন, অনেক বেশি তাদের কিতাবগুলি তেলাওয়াত করতেন, অনেক বেশি জিকির করতেন। তারা জাহেদ ছিলেন, তারা রাহেব ছিলেন, তারা বৈরাগ্য জীবন যাপন করতেন। আপনারা জানেন আগেকার জমানার উম্মতরা অনেকে বিবাহ করতেন না, সারা জিন্দিগি জঙ্গলে থাকতেন, সারা জিন্দিগি গির্জার মধ্যে থাকতেন। এমনকি ইবাদত করতে 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 তাদের গোশত এবং চামড়াগুলি হাড্ডির সাথে মিশিয়া যাইত। সারা জিন্দিগি রোজা রাখতেন, সারা জিন্দিগি নামাজ পড়তেন। এত ইবাদত করার পরেও তারা সর্বশ্রেষ্ঠ উম্মত না হওয়ার কারণটা কি? এর কারণ হলো তাদের মধ্যে এই গুণ ছিল না, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যত বড় মুহাদ্দিস হন না কেন, মুফতি হন না কেন, পীর হন না কেন, যত বড় আবেদ হন না কেন, সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়েন না কেন, তেলাওয়াত করেন না কেন, আপনি বুজুর্গ হতে পারেন, সব কিছু হতে পারেন, কিন্তু কোরআনের ভাষায় আপনি উত্তম উম্মত হতে পারেন না। কোরআনের ভাষায় ওই ব্যক্তি উত্তম উম্মত হবে যার মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। বলেন না সুবহানাল্লাহ। কি করবেন তো? ইনশাআল্লাহ করবেন। কিভাবে? চমৎকার কথা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, যদি গর্হিত কাজ দেখো, যদি ক্ষুধাদ্রোহী কাজ দেখো, শরীয়তের খেলাফ কোনো কাজ দেখো, শক্তি থাকলে হাত দিয়ে পরিবর্তন করে দাও, শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। খুব ভালো মতো বুঝবেন। আপনার ছেলে অন্যায় করতেছে, শরীয়তের খেলাফ কাজ করতেছে, উল্টা কাজ করতেছে, আপনি নসিহত করবেন না, বাবা ফেরো, বাবা ফেরো না। শক্তি প্রদান করো, শক্তি প্রয়োগ করো, ফের তোকে ফেরতে হবে, ছাড় তোকে ছাড়তে হবে। স্ত্রী খারাপ কাজ করে, নসিহত না, শক্তি প্রয়োগ করো। ছাত্র খারাপ কাজ করে, নসিহত না, শক্তি প্রয়োগ করো। চেয়ারম্যান সাহেব ইউনিয়নের উপরে শক্তি প্রয়োগ করবেন যে এখান থেকে এই গান বাজনা চলবে না, শক্তি প্রয়োগ করে খারাপ কাজকে সরিয়ে দিতে হবে। দেশের বাদশা, দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সে নসিহত করিয়া অন্যায় দূর করবে না, বরং আইন প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে সমস্ত অন্যায়ের মোকাবেলা করবে। শক্তি প্রয়োগ করে, যার যেখানে শক্তি আছে শক্তি প্রয়োগ করে খারাপকে দুর্বৃত্ত করতে হবে। যদি সেই শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। আপনারা দেখেন নাই থেমিস মূর্তির বিরুদ্ধে আমরা জবান খুলছিলাম, স্থাপন করতে পারছে? শেখ সাহেবের মূর্তি স্থাপন করবে, আমরা আওয়াজ তুলছিলাম এবং আল্লাহর কি কৃষ্ণা বলেছিলাম, যদি লেনিনের সেই মূর্তি 72 ফুট উঁচা মূর্তি যদি লেনিনের মূর্তিকে ভেঙ্গে চুরে সাগরের মধ্যে নিক্ষেপ করতে পারে,
তাহলে এমন একদিন আসবে এই বাংলাদেশের জনগণ এই মূর্তির গলার মধ্যে রশি লাগিয়ে ওই নদীর মধ্যে বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করবে, সেটা আল্লাহ চোখের মধ্যে দেখা যাচ্ছে।